বাজার এখন মানে অত্যন্ত নিম্নমুখী। নির্দিষ্ট জনসংখ্যা সম্পর্কে সরকার ধারণা নাই, তাহলে দেশ কিভাবে পরিচালনা করবে? আজকে শান্তি না সবাই আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সকালেই সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে মিরপুর 11 থেকে সকালে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আপনারা এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি মোটামুটি আছে। পেঁয়াজ, আলু, রসুন, আদার সত্যিকার আজকে বাজার এগুলো কেমন যাচ্ছে, কৃষক উপকৃত হচ্ছে কিনা, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদের সাথে চুলচের বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে এই সিজনে? এই সিজনে এরকম অবস্থা কিন্তু অন্য কোনো বছর হয় নাই। এই পরিস্থিতি খুবই খারাপ। দেখেন আপনি বাজারে কোনো মানুষ নাই, দোকানদার আছে, মানে কেনা বেচা খুবই কম। খুবই কম। এই কেনা বেচায় ঘরের যে ভাড়া দেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে নাকি? ভাড়াটা দিব করতে লাভের থেকে দিতে হয় না নাকি সরকার এমনি দেয় আপনাদের ভাড়া? কৃষকের সাথে কৃষি মার্কেট যারা আড়তদারি করবে তারা ন্যায্য মূল্যে বিক্রি করবে। দোকান মার্কেট তো সরকারি, কিন্তু দোকান তো সরকারের কাছে নাই। ওইটা তো ওই যে ঠিকাদারের কাছে দিয়ে দেয়। দোকান তো মানুষ বরাদ্দ নিচ্ছে। হ্যাঁ, বরাদ্দ দিচ্ছে, কিন্তু সরকার দিয়েছে। সরকারও ভাড়া নিচ্ছে, আবার মালিকও ভাড়া নিচ্ছে। হ্যাঁ, আপনি সরকারি মার্কেট দেখে দাম কম পাইবেন এমন তো কোনো কথা নেই। না, কিছুটা মানুষ আশ্বস্ত হয় সরকারের কৃষি মার্কেট, সেখানে সরকারের প্রশাসনের লোকবল থাকে। নির্ধারিত মার্কেট এবং এটা বড় মার্কেট। কৃষি মার্কেট অত্যন্ত বড় মার্কেট চাউলের আড়তের জন্য। হ্যাঁ, পাশাপাশি আমরা কিছু আলু পেঁয়াজ বিক্রি করি কয়েকটা আড়তে, বুঝছেন। কিন্তু এটা মেইন হইলো চাউল। হ্যাঁ, এখানে ওই অরিজিনালি মনে করেন ঢাকা শহরের মধ্যে বাবু বাজার এবং কৃষি মার্কেট, এই দুইটাই চাউলের আড়ত। হ্যাঁ, আজকের বাজার কেমন মনে হচ্ছে? আজকে পেঁয়াজ, আলু, রসুন, আদা বাজার এখন মানে অত্যন্ত নিম্নমুখী। মনে করেন এটা আলু, এখন পেঁয়াজ মোটামুটি একটা নির্ধারিত পর্যায়ে চলে আসছে। আর মনে করেন হঠাৎ করে পেঁয়াজ আলু কিন্তু 2 দিন 18-20 টাকা হয়েছিল। জি, 18-20 টাকা হওয়ার পরে বাজারটা বেশি 10 নেমে গেছে। মানুষ মনে করছে যে আরো কমবো, কিন্তু কমে নাই, উল্টে একটু বাইরে গেছে। মূল্য বাড়ে এবং কমে, এর প্রভাবটা ব্যাপকভাবে সকলের উপর পড়ে। এই জন্য আমি মনে করি কেন্দ্রীয়ভাবে যেখানে দ্রব্যমূল্য বাড়ে কমে, তারা পরিকল্পিতভাবে বাড়াতে হবে এবং কমাতে হবে। তার আগে সবাইকে বলবে যে আমরা কমাবো, তাহলে সবাই এটা ভাবে কমেই আগের মালটা তারা ছেড়ে দিবে। আবার বলবে যে আমরা মাল বাড়াবো, এই জন্য 1 সপ্তাহ বা 10 দিন সময় দিতে হবে সকলকে। তাহলে দেখা যায় যে আমি মনে চেয়েছি রাত্রে একরকম ঘুমে চুকে দেখছি একরকম করছি, সকালে একরকম করছি, এটা তো পাগলের কাজ। আমি মনে করি সুস্থ মস্তিষ্কে এরকম কাজ হয় না, এইভাবে হয় না, মানুষের উপর প্রভাবটা পড়ে। এই জন্য আমি মনে করি যারা বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্র থেকে, তাদের উচিত যে একটা মানুষকে বাড়ানো কমানোর সময় একটা সুযোগ দেওয়া। বাজার তো আমদানি এটা হচ্ছে যে একটা এই বাঙালিদের দোষ। একজনের বিপদে পড়ছে, আমদানি কম, আমদানি মানে বিক্রি বেশি, সেই সময় সে বাড়ায় দেয়, বিক্রি কম সেই সময় কমায় দেয়। এই জন্য এগুলোর উপরে আইনের হস্তক্ষেপ করা উচিত। আমি মনে করি ম্যাজিস্ট্রেট এই বাজারে না ঘুরে আগেও সেইভাবে হস্তক্ষেপ করা উচিত তাদের, যে আপনারা এরকম করবেন। আমদানি যদি বিক্রি যদি কম হয়, তাহলে সে সময় একই রেট থাকবে, আইন তৈরি করা। যেমন আমার মনে চাইছে বিক্রি বেশি দেখে আমি বাড়িয়ে দিলাম, 70 টাকা বিক্রি করলাম, কমাই দিচ্ছে আমি কমাই দিলাম। এটার প্রভাবটা তো যার সবার উপর পড়বে। আমি আমার মন মতো এটা হবে না। তাই আমি মনে করি যে প্রত্যেকের যারা বাজার নিয়ন্ত্রণ করে এবং দেশের বিভিন্ন উপরের দায়িত্ব আছে, তাদের এই বিষয়গুলা গভীরভাবে বিশ্লেষণ করা এবং গভীরভাবে দেখা যে এগুলার কারণটা কি, এবং সেখানে তাদের যদি যে কারণগুলো থাকে সেগুলো চিহ্নিত করে সমাধান করা। তাহলে আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেক স্তরের মানুষের জন্য ভালো হবে। সরকার চায় বিষয়গুলো দেখতে চায়, শুনতেও চায়, কিন্তু বাজারে যখন আমদানি কম হয়ে যায় তখন ওই অল্প মাল দিয়ে এতগুলো আড়তদারকে কন্ট্রোল করা যায় না। যে যেমন পারে আমি এটা জানি।
এটা কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। বাস্তবতা মেনে নিতে হবে। বেশি যখন হয় যায় তখন দামও কমে যায়। এটা আমি জানি যে এখন তো জানেন যে আমি জানি যে পণ্যের দাম বা পণ্যের না প্রত্যেকটা জিনিস প্রয়োজনের তুলনায় যদি বেশি হয় তাহলে কমে যায়, প্রয়োজনের তুলনায় কম হলে বেড়ে যায়। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের সর্বপ্রথম আমি মনে করি সরকারকে বাংলাদেশের যে জনসংখ্যা, নির্দিষ্ট জনসংখ্যা চিহ্নিত করা। আমি দেখছি যে আমার বাসায় জনসংখ্যা ছিল 6 জন, উঠেছে 4 জন। তাহলে আমি তো মনে করি যে নির্দিষ্ট জনসংখ্যা সম্পর্কে সরকার ধারণা নাই, তাহলে দেশ কিভাবে পরিচালনা করবে? এই জন্য আমি মনে করি সরকারের সর্বপ্রথম আমাদের দেশের জনসংখ্যা কত এটা সুন্দরভাবে নির্ধারণ করে তাদের যে খাওয়ার প্রয়োজনীয়তা সেই অনুমান করে দেশের যত জিনিস প্রয়োজন আছে এটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা। তাহলে মনে করি যে দেশ শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে চলবে। কেউ স্টকও করবে না, আবার কেউ কম দামে বিক্রি করবে না। সবাই হিসাব করবে যে না, এটা আমাদের মধ্যে নিয়ন্ত্রণ নাই। একজন কথা বললো, সরকার কি খোলা বাজার নিয়ন্ত্রণ করতে পারে? খোলা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার, কেন্দ্রীয় ভাবে। ওই কেন্দ্রীয়টা হচ্ছে এক ধরনের কথা। এটা ঘটনা হয়েছে কি, উনি যেভাবে বলছে, আপনি আজকে সরকার বলুক যে কালকে আলুর দাম 2 টাকা কমবো, এই দেশের কোনো শালাই কিনবো না, দাম কমে যাইবো, কেউ কিনবে না। আর যদি কয় যে 2 টাকা বাড়াবো, তো দেখবেন যে একটা মালও নাই, সবার জায়গায় আটকে লাইছে, বুঝছেন? এটা হলো বাংলাদেশের নিয়ম, বাড়লে আসি কমলে নাই, এই জিনিসটা খেয়াল রাখেন। আপনিও বাজার থেকে যাইতে 10 কেজি লইয়া যাবেন যে কালকে দাম পাইয়া যাবে। আপনি দেখেন চাউলের সিন্ডিকেটটা কোথায়, আপনি দেখেন চাউল কোম্পানিরা বলে যে ভাই আগামী সপ্তাহ কিন্তু বস্তায় 50 টাকা বাড়বে। তখন সবাই কি করে যে ভাই আমার 3 গাড়ি আমার 4 গাড়ি লিখে দেয়। আর যদি কয় যে ভাই দাম কমার সম্ভাবনা আছে, কোনো শালায় অর্ডার দেয় না, যে ঘর আগে খালি কর। তো কি হলো, ওইখানে চাপ কমলে তো ওখানে চাপ বাড়ি যাবো, এখানে দাম কমে যাবো, বুঝছেন? এই দেশের মানুষে এইভাবে ঠিক করা যাবে না। এটা কথা বলেন। এই যে একটা কথা বলছি যে আমাদের কোম্পানি থেকে মালগুলো অগ্রিম জানিয়ে দেওয়া হয় চাল ব্যবসায়ীদেরকে, এবং তারা সে অনুযায়ী ব্যবস্থা নেয়। এই জন্য আমি মনে করি যে যারা কোম্পানির বড় বড় দায়িত্ব আছে সেখানে সরকারি লোকদের থাকা উচিত, যে ওই বিষয়গুলোতে থাকা উচিত যেগুলাতে তারা কমবে বাড়বে এটা যে জানে, এবং এটা অন্য মানুষের না জানে এবং তাদেরকে যে না জানানো হয় অগ্রিম ভাবে। সরকারের জনবল খুবই কম, আপনি জানেন। এই সরকার না, আমার কথা হচ্ছে যে আজকে না হোক, আমার কথাটা চাকরি করে 13 লক্ষ 14 লক্ষ সরকারি কর্মচারী। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রয়োজনের তুলনায় ব্যবস্থাপনা দুর্বল, ম্যানেজমেন্ট দুর্বল, এবং আমাদের যত প্রয়োজনীয় আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ দেখছি যে আয়তনের উপর নির্ভর করে প্রয়োজনীয়তা তৈরি করা হয়। কিন্তু আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে সময় জনসংখ্যার উপর নির্ভর করে সবকিছু প্রয়োজনটা মিটাবে। আলু কিনছি আমি 28 টাকা করে, পেঁয়াজ কিনছি আমি কোন জায়গা থেকে? এই বাজার থেকে। এই বাজার থেকে 28 টাকা কিনছেন? 28 টাকা করে কিনছি, এবং আমি নগদ দাম কি পেঁয়াজ কিনছি 48 টাকা। এখন কথা হচ্ছে যে আমি এই টাকাটা আমি হাওলাত করে এনেছি, হাওলাত করে এনে আমার হিসাব আছে যে প্রফিটটা পাবো, লাভ পাবো, সেটা দিয়ে আমার সংসার চলবে, আমি চলবো। কিন্তু আমি দেখছি আজকে যে টাকাটা কমছে, যদি আমি বেশি ওইভাবে বিক্রি করি তাহলে আমার মানে রাস্তার উপর সবাই পিটাবে যে এত টাকার দাম কম, তাহলে আপনি এইভাবে বেচেন কেন? এখন কথা হচ্ছে আমি যদি ওই অনুযায়ী এটার সাথে মিলিয়ে চলি তাহলে আমার ওই যে হাওলাতে যে টাকা ইয়ে করছে সেটারও জরিমানা দিতে হবে, এবং আমার সংসারও চলবে না। ঘটনা হয়েছে টাকা লইছেন তো ধার টাকা লইছেন, মাল কিনছেন বেশি দামে, আপনি বেচবেন কম দামে, তাইলে না আপনার সংসার ভবিষ্যতে ঠিক হবে। কারণ খুচরা বাজারে খুচরা বিক্রেতা কিন্তু 10 টাকা লাভে ছাড়া বিক্রি করে না, তাদের লাভ কিন্তু তার চিন্তা করে একটা মার্কেটে যখন বসে থাকবে বা ভ্যান গাড়ি নিয়ে থাকবে সেখানে 1000 টাকা লাভ থাকতে হবে। 1000 টাকা সবাই যদি মনে করে আমি বসে বসে 1000 1500 ইনকাম করবো, এই মালের ক্রয়ের ফলটা কিন্তু সাধারণ ক্রেতার উপর পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর ইনারা কিন্তু আপনারা চাইলে আড়তদার হিসেবে 1 টাকা করে পেঁয়াজ নিয়ে নিতে পারেন। স্টুডেন্ট হিসেবে ন্যায্য মূল্যে ক্রয় করবো, এই জন্য আমি পাইকারি রেটেই খুচরা হিসেবে বিক্রি করি। মানে আমি দেখা যায় যে কালকে পেঁয়াজ এখান থেকে 48 টাকা করে নিয়ে, এটা এখান থেকে আরো খরচ হয়েছে আমার, ধরেন সব মিলে 1 টাকা করে কেজি,
তাহলে হচ্ছে 49 টাকা, আমি 50 টাকা, 51 টাকা, 52 টাকা এরকম ভাবে বিক্রি করছি। আপনি একজন, হ্যাঁ এরকম ভাবে। এই জন্য আমি মনে করি যে যারা আগে এক সময় ছিল দেখছি যারা রাজনীতি করে, তারা বড় লোকের মানুষ সন্তান ছিল, রাজনীতি করে জনগণকে সেবা দিত, কিন্তু এখন একটা উদ্দেশ্য এরকম হয়েছে, যেমন আমি বলছি যে ভাই শুরু হয়ে গেছে। হ্যাঁ আমি এরকম একটা আমি একজনকে বলছি যে ভাই আমরা সেবা করবো, বলছে ভাই এনে কয় টাকা লাভ হবে, বড়লোক হইতে পারবো কিনা। এখন মানুষের রাজনীতি করলো বড়লোকের চিন্তা করে, আর রাজনীতি করে যত বলতে গেলে থার্ড কোয়ালিটি, তারা রাজনীতি করে কোটিপতি হওয়ার জন্য স্বপ্ন দেখে। আমি মনে করি এই চিন্তা সকলকে বাদ দিতে হবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি তারাই করবে যাদের টাকা পয়সা আছে, তারা জনগণের সেবা করবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। এখন ব্যবসা করতে হইলে আপনার কমার্সে পড়তে হইব, ব্যবসা করলে ব্যবসার হিসাব কিতাব পড়তে হবে। এটা হচ্ছে আমাদের মনস্তান্ত্রিক ভাব। না না মনস্তাত্ত্বিক না, ব্যবসার মধ্যে এমন কিছু নেই যেটা আমার শোনেন নেওয়া লাগবে। শোনেন, আমরা যখন লেখাপড়া করছি তখন এরকম না, আমি সায়েন্সে পড়তাম, সায়েন্সের ভিতরে আমি যুক্তিবিদ্যা নিয়েছি। ব্যবসা করার জন্য কমার্স পড়ার প্রয়োজন নাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ম্যানেজমেন্টটাকে এইটা সঠিক কথা, এইটা সঠিক, এটা বাস্তব কথা। আমরা এখান থেকে ম্যানেজমেন্ট শিখবো, এবং প্রত্যেকটা ব্যবসায়ী যে আল্লাহ পাক বলছেন ব্যবসায়ীটা হচ্ছে ইয়েতে হালাল ব্যবসায়ী, মানে আমি বলতেছি যারা হচ্ছে উত্তম ব্যবসায়ী, তারা সিদ্দিকিনা মানে শহীদ, সিদ্দিক, নবী, ওলিদের কাতারে তারা দাঁড় হবে। কারণ এই ব্যবসায়ীটার একটা দায়িত্ব, এটা হচ্ছে পৃথিবীর বলতে গেলে একটা বৃহত্তম অংশ এই ব্যবসার মধ্যে সম্পর্কিত, মানে এই ব্যবসাটা থেকেই সবকিছু করে। এই জন্য আমি মনে করি যে সকল ব্যবসায়ীকে ন্যায়সঙ্গত হতে হবে, তারা বিক্রি বেশি করবে, লাভ প্রফিট কম নিবে। তার কারণে দেখা যায় যে ব্যবসার উপরে যে মানুষের দোকান দাম বেশি, আমি দেখছি দোকান ভাড়া নিতে গেলে 10 লাখ 15 লাখ টাকা অ্যাডভান্স। এই জন্য আমি মনে করি যে সকলে যদি লাভ কম করে তাহলে সবাই দোকানের ব্যবসার পিছনে দৌড়াবে না, তাহলে তারা অন্য কাজে দৌড়াবে। এই জন্য মনে করি যে বিক্রি বেশি করবে, লাভ কম নিবে, ব্যবসায়ী কম থাকবে। আর উনি একজন স্টুডেন্ট মানুষ, ওনার জায়গা থেকে ওনার মতামত ব্যক্ত করেছেন। বাজার তার নিষ্পত্তি যায় আমরা জানি। আপনি শোনেন, আপনি যেই কাজে করেন, হ্যাঁ বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। হ্যাঁ শিশু মায়ের কোলে থাকবে, বনের পশু বনে থাকবে, তাহলে তারা ঠিক মতন মানায়। এখন উনি লেখাপড়া করতেছে, বাচ্চাতে করতেছে, অত্যন্ত ভালো, না না অত্যন্ত ভালো, কিন্তু ওনার প্রথম থিওরি হইলো 48 টাকা কিনা উনি যদি 51 টাকা বিক্রি করে ওনার লাভ হবে না। কি জন্য? এখন কাঁচা পেঁয়াজ, এক বস্তা পেঁয়াজ খুললে ডাললে 2 কেজি থাকবে না, শর্ট। একটা পলিথিনের দাম 2 টাকা, উনি 1 কেজি পেঁয়াজ বিক্রি করলে সাহেব আবার কি কয়, ভাই ছিঁড়া যাবে, আরেকটা ব্যাগ দেন, আরেকটা দেন, 2টা দেন। তাইলে উনি স্টুডেন্ট, একে তো টাকা লইছে ধার কইরা, আবার মাল কিনছে মনে করেন 1 টাকা বেশি দিয়া, তার বাদে আবার উনার নিতে 1 টাকা খরচ, নতুন করে শিখতে গেলে একটু লস দিতে হয়, ঠিক আছে। তার বাদেও উনি যেন একটা মোটামুটি কর্ম করার জন্য চেষ্টা করতেছে, ইচ্ছা প্রকাশ করতেছে, এটার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যে কাজ কইরা খাক, এই জন্য ধন্যবাদ। তবে যে কোনো কাজে একটু শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। আপনি শুনেন, আপনি মনে করেন আপনি যদি একটা দোকানে 1 মাস 2 মাস চাকরি করেন, যখন মনে করেন মালিকের কাছে আপনি প্রয়োজন বোধে কোনোদিন একদিন ছুটি যাবেন, যখন দেখবেন যে না মালিক ছুটি দেয় না, হ্যাঁ, বা আমি যাইতে পারি নাই, তখন নিজের ক্ষেত্রে এই চিন্তাটা করবেন যে আমার জিনিস দেখে আমি চলে যাইলাম শাটারটা ফালাইয়া, কিন্তু মালিক তো আমার যাইতে দিব না। তো নিজের কাজটা যদি আপনি ওরকম দায়িত্বশীল দিয়ে করেন, তখন আপনি জায়গায় ঠিক, এবং হ্যাঁ আল্লাহ আপনার উপরের দিকে নিয়ে যাবে। আর যদি নিজের মনে করে হেলা হেলা করেন, তাইলে হেলা হেলা দিন শহরে শোনেন, সেদিন ম্যাজিস্ট্রেট দিয়ে, পুলিশ দিয়ে, 4 দিয়ে সাংবাদিক দিয়ে যে মাঠটা খায় আছে বড় গ্রাম থেকে, শেষে ম্যাজিস্ট্রেট নিয়ে ছেলে বাবা তোর হাতে পায়ে ধরছে, পুলিশ কে দেয় বুড়িয়া আছে রে, বুড়িয়া বাচ্চারা আইছাও শালা তোরে পাঠাইছে বাজার তার নিজস্ব গতি যাবে। ভাই আজকে এই মালটা কত বিক্রি করছেন? এই মোটাটা এটা 43 টাকা, আর এই মালটা কত বিক্রি করছেন? এটা পাবনার মাল, এটা বেচতেছে 48 টাকা আজকে, 48 টাকা আজকে বাড়তি মনে হয়। আর ওইটা 45 টাকা। এইটা এলসি মাল, এইডি তো মনে করেন একটু নিয়ম মাল, এটা 45 টাকা, 45 টাকা হয়ে গেছে। এটাও 45 দেশি, এটা 45, এটা 45 টাকা।
আর আলুর বাজার যাচ্ছে কেমন ভাইয়া? আলু বাজার 27 টাকা। আলু যাচ্ছে 27 টাকা। লাল সাদা কি দুইটাই? দুইটাই। আর আদার বাজার যাচ্ছে কেমন? আদা হইলো 90 টাকা আর 100 টাকা। 100 কেরালা 90 টাকা। আর 100 টাকা কি? 100 টাকা ওয়াশ আনওয়াশ, আনোয়াজটা 90 টাকা। 90 টাকা। আর এলসি বিশেষ করে চায়না আদা নাই? না, চায়না আদা নাই। আর এই রসুনটা যাচ্ছে কত আজকে? মার্কেট দাম 200 টাকা। এই রসুনটা? এই রসুন 205 টাকা আর এটা 200 টাকা। এইটা 205 টাকা, এইটা 200 টাকা বিক্রি হচ্ছে। যাক, বাজারে গতিতে যাবে। অনেক কথা হলো, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। একটু যদি ঠিকানা বলতেন। ধন্যবাদ। মেসাজ আল্লাহর দান বাণিজ্যালয়, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা কিনা মোটামুটি বাজার মন দেয়। বাজার মন্দা। এই বাজারে কৃষকের কি পড়তা থাকছে? সবাই লস, কেউ শান্তি না, সবাই লস। সবাই লস। আপনার তো আড়তদারি করছেন, আড়তদারিতে বিক্রি নাই। বিক্রি নাই, তাহলে মানুষ খাচ্ছে না, তাহলে একবার অখাদ্য হয়ে রয়েছে। অখাদ্য হয়ে গেছে। কমলে যেমনটা হয়, সস্তা 12 অবস্থা হয়, এমনটি হয়েছে। আসলে এটা কি কমা বলে? পেঁয়াজ যে অবস্থা আছে এই বাজারে, না কৃষকের লাভ হচ্ছে না? সবাই লস, কেউ তো কেউ শান্তি না, সবাই। তাই আলুতে লস, আলু পেঁয়াজ সব লস, দুটাতেই লস। আজকে মালটা কত বিক্রি করছেন? এটা আপনার এই মাল কাল 1900 টাকা কিনছে, আজ বিক্রি করছেন কত? কি করুন 50 টাকা খানা, 50 টাকা খায় না। ধরো না। আপনি দিবেন কত হলে এটা আজকে? মানে ধরেন 48 টাকা হলে বেচেন দিবেন। একটু ঠিকানাটা বলে নেন। 01795134971। এই নাম্বার যোগাযোগ করে এটা নিতে পারে। 48 টাকা। আচ্ছা, এই যে কেরালাদা কত বিক্রি করছেন? কেরালা দাম 90 টাকা। এটা 90 টাকা বিক্রি করছেন। আর ভিতরে তো আরো ভালো মাল রাখছেন। এই মাল কত বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন? এটা 48। এটাও 48 টাকা বিক্রি করছেন। এই মাল কোথাকার? এই মালটা এটা জিকার। জিক্কা। আর এই মালগুলো এটাও জিকার, একদম ফার্স্ট ক্লাস। এটা মনে হচ্ছে নিম, মনে হচ্ছে এটা নিয়ন। এটা পাবনা। এটা কত বিক্রি করছেন? এটা পাবনা বেচতে 48 টাকা। এটাও 48 টাকা বিক্রি করছেন। আর এলসি মাল কত বিক্রি করছেন? এই যে রসুন, এলসি রসুন। রসুন আপনার 260 টাকা। এইটা 204 টাকা বিক্রি করছেন। রসুন। আর দেশি রসুনের খবর কি ভাই? দেশের রসুন নাইগা নাই। আর এই যে কি মাল রাখছেন? এটা এই মোটা মাল দেখতেছি। এটা হচ্ছে মেহেরপুরে। মেহেরপুর খাচ্ছে মাল? না, খানা খায় না। কত বিক্রি করছেন এটা? 40। এ আল্লাহু আকবার। আর আলুর বাজারটা কেমন যাচ্ছে? আলুর বাজার একবার হতেন দাম হতায় পড়ছে। কত টাকা যাচ্ছে এটা? 26 টাকা। 26 টাকা। পুরান আলু মনে হচ্ছে আপনার কাছে আছে? পুরান আলু আছে 30 টাকা। 30 টাকা পানির দর নাকি? পুরান আলু খাচ্ছে না, অখাদ্য রয়েছে, কোনো সেল নাই। যাক, বাজার অনেক কমতির দিকে। বাজার কমতির দিকে, এত কমা ভালো না। বেশি ভালো না। ধন্যবাদ। ঢাকা কৃষি মার্কেটের সর্দার, লেবারদের সর্দার, মানে অনেক বড় দায়িত্ব আপনার। এই যে বাজার নিয়ন্ত্রণ করছেন কিভাবে? নিজাম ভাই, দুঃখের কথা কি বলবো ভাই, বাজারের পরিস্থিতি এতই খারাপ যে আমরা সর্দাররা ভাগা পাচ্ছি 200 টাকা 150 টাকা ভাগা পাচ্ছি। আমাদের ফ্যামিলি তো ধরেন খুবই মানে কন্ঠাসের উপরে আছে এবং আমরাও ঠিক মতন খাওয়া পাচ্ছি না। তো আপনার কাছে একটা অনুরোধ, আমাদের জন্য কোনো যদি একটা পুনর্বাসন যদি করেন কোনো সরকারের পক্ষ থেকে, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের হয়তো জীবিকাটা আর কি হবে আর কি। হ্যাঁ, তাছাড়া মানে হয় আমরাকে হয় রিক্সা চালিয়ে খাইতে হবে, আর না হলে সুপারগিরি করতে হবে ভাই। সুপারগিরি? সুপার তো করে অন্য জাত। উপায় নাই ভাই, পরিস্থিতি ভাই বাধ্য, মানে 200 টাকা ভাই ভাগা পেয়ে ভাই কি কেন ভাই? এই সারাদিন এখানে বসে থাকলেও তো 200 টাকা দেয় না ভাই। দেয় না? না ভাই, এরকম কোনো ভাই নাই, সিস্টেম নাই আমাদেরকে কোনো। ওনার কি মাল বিক্রির পরে আপনাকে প্রতি বস্তা 10 টাকাই দেয়? হ্যাঁ ভাই, হ্যাঁ। না, বিক্রি নেই, টাকা নাই। না, বিক্রি নাই, কোনো টাকা নাই। বিক্রি আছে, টাকা দেয় না? না, কোনোই নাই। আর এই পরিস্থিতিতে ভাই কোনো ভাই আড়তদাররা আমারে কোনো ভাই কিছু করে না ভাই। এখন যদি আপনার পক্ষ থেকে যদি কিছু করানোর থাকে ভাই তো করেন ভাই। আমরা ভাই একবারে শুতে গেছি ভাই, কাস্টমার নাই ভাই, একবারে কাস্টমার নাই ভাই, একবারে সারাদিন মরুভূমি বসে আছি ভাই। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।